এখানে অলরেডি পেঁয়াজ দিয়ে দেওয়া স্টার্ট হয়ে গেছে। আমরা আগে পেঁয়াজটাকে ভালো করে মাটনের সাথে কষিয়ে নেব। 1 কেজি মাটন যেহেতু আছে, তো এখানে আমরা অলমোস্ট 1 কেজি পেঁয়াজই দিচ্ছি, যাতে ব্যালেন্স আউট হয়ে যায় পুরো ব্যাপারটা। তো পরবর্তী প্রসেসটার সাথে আমি আবার ভিডিও করছি। লাল লাল ঝোল ঝোল মাটন কষা। এখন মাটনটা দেওয়া হচ্ছে, আলু দিলাম। এবার 2-3 পিস মাটন নিয়ে আপনাদেরকে টেস্ট করে জানাবো গোটাটা কীরকম হয়েছে। পুরোটাই বাড়িতে বানানো, আপনারা দেখতেই পাচ্ছেন। মাটনটা ভালো করে নিয়ে এখন আলুটা দিয়ে একটু আগে খেয়ে দেখি কীরকম হয়েছে। বাড়ির খাবার তো ডেফিনেটলি ভালোই হবে, সেটা নিয়ে কোনো সন্দেহই নেই, কারণ পুরোপুরি সব কিছু বাড়িতেই সব মানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এবার খেয়ে দেখি। খুবই ভালো আছে। নুনটা মনে হচ্ছে একটু কম, তো যাই হোক, নুনটা আলাদা করে নিয়ে নেবো, সেটা নিয়ে কিছু মানে আলাদা করে বিশেষ কিছু বলার কিছু নেই। এবার মাটনের এই সিনার পিসটা নিয়ে দেখি, একটু ভাতটা দিয়ে মাটনটা খেয়ে। আর একবার নিয়ে দেখি শুধু মাটনটা খাই। খুবই সুন্দরভাবে মাটনের টেস্টটা ফুটে উঠেছে, আর সব মশলাগুলো ভেতরে গিয়ে খুব ভালো করে মাটনটা ভালো করে প্রিপারেশনটা হচ্ছে। কারণ অনেকক্ষণ ধরে মাটনটা আমরা সেদ্ধ করেছি আগে, সেটারই টেস্টটা খুব ভালো করে ফুটে উঠেছে মাটনটায়। তো চলুন এবার একটা সুন্দর মুভি দেখে আমরা খাবো মাটনটা। আর চ্যানেলটাকে কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ভিডিওস দেখার জন্য।